দিয়ে আমার ভাই তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা ভাইফোঁটার ব্লগ হতে চলেছে। তো চলো লেটস গো স্টার্ট করাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা দাস। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজ হচ্ছে ভাইফোঁটা, ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি, আজকে 8:30টার দিকে উঠে পড়েছি, কারণ স্কুল না থাকলে হয়তো আমি মানে কেউ বিশ্বাস করবে কিনা জানি না, বাট স্কুল না থাকলে আমি 11টা-12টার দিকে উঠি। তো আজকে যেহেতু ভাইফোঁটা আছে তো আজকে ওই জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে। আজকে 8:30টার দিকেই উঠে পড়েছি। দিয়ে আমি এখন কিছু কাজ ছিল, আমার জামা কাপড় কাচার ছিল, তো জামা কাপড় কাচলাম। তো চলো এখন ছাদে যাবো, ছাদে মেলতে যাবো। তো আমি ভাবলাম যে তাহলে ভিডিওটা চলো স্টার্ট করেই দিই, কারণ ভিডিও স্টার্ট এখন যদি না করি তাহলে হয়তো আর স্টার্ট করাই হবে না। তো ভুলে গিয়েছিলাম, দিয়ে আবার এখন মনে পড়ে গেল, ওই জন্য এখন আবার ভিডিও স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো তোমরা। এখন ছাদে যাব, প্রচুর রোদ আজকে, প্রচুর রোদ। চলো দেখো প্রচুর রোদ, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখো কি সুন্দর ফুল হয়েছে। আরে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো। এই সকালবেলা রোদের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল দেখলে মনটা আর একটু ভালো হয়ে যায়। তো চলো জামা কাপড়টা মেলে নিই। তো দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেল, এখন যাব নিচে, যে স্নান টান করবো। স্নান করে কিছুটা কাজ বাকি আছে। আমাকে বলছিল যে ভাইফোঁটার জন্য যে চন্দন ঘষতে হয়, তো ওই টন্দনগুলো ঘষতে হবে। তো চলো নিচে যাই। আমি ভিডিও করার জন্য এই গেটের মধ্যে এই জায়গাটাতে ফোনটা রেখেছিলাম, দেখতে পেয়েছো? এই জায়গাটাতে ফোনটা রেখেছিলাম। তখন নিচে যাই। ইস, কাদের বাড়িতে কি যেন বেলি ফুলের গাছ আছে, একটু কমেন্ট করে জানাবে কি সুন্দর বেলি ফুলগুলো হয়েছে। এত সুন্দর সুন্দর গাছ হয়েছে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমাদের সাথে আবার স্নান করার পরে দেখা হচ্ছে। ওকে চলো দেখতে থাকো ততক্ষণ। তো গাইস দেখো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন মেজমা ডাকলো, এখন চিকেনটা একটু পরিষ্কার করে দিতে হবে। তো যাই, চলো দেখা হচ্ছে তারপরে তোমাদের সাথে। আমি তোমাদেরকে বললাম যে চন্দন ঘষতে হবে, চন্দনটা বৌদি ঘষে নিয়েছিল, ছোট বৌদি। আর মামি ছিল, তো মামি চিকেনটা পরিষ্কার করে নিয়েছিল, আমাকে কিছুই করতে হয়নি। আমি জাস্ট তোমাদেরকে বললাম, দিয়ে পরে মামি আর বৌদিরাই করেছিল, তো আমি কিছুই করিনি আজকে। চলো দেখতে থাকো। আজকে ভাইফোঁটা, তারপর সেজন্য আমি বলে রাখি বাঁধা করবো। কি তুই রাখি বাঁধা করবি? হ্যাঁ আজকে ভাইফোঁটা তুই রাখি বাঁধবি? তুই পাগল? ওই মেজমানদের বাড়িতে আছে সবাই, আর ওই আছে ওদের ঘরে গেম খেলছিল, ফোনটা অফ করলো। নাথিং ফোর, আমার ফোন। এখন যদি কেউ এসে বলে আমার ফোন আইফোন, তাহলে কি করবি তখন? আমার 50 প্রো ম্যাক্স, আমার পুরো কি আমার পুরো এক শোরুম আছে আইফোনের। ওরে আমরা বৌদি কবে থেকে শোরুম দিয়েছো বাবা? বুধবার থেকে শোরুমটাতে নিয়ে চলো। তো আমি একটা আইফোন নেবো, চলো। আইফোন না, পয়সা লাগবে 1000 হ্যাঁ 1000 টাকা লাগবে? 1000 টাকা কটা নিবা তুমি? চলো, আমি 1000 টাকা একটা দিব না, তুমি যটা নিতে চাইবা। চলো গাইস, 1000 টাকা দিয়ে আইফোন পাওয়া যাচ্ছে। তো তোমাদের যদি কারোর নেওয়ার ইচ্ছা করে তাহলে নিতে আসতে পারো, ওই দিবে 1000 টাকা দিয়ে আইফোন।
বুঝতে পেরেছো? তুমি রাগ করছো? বাবা কি আছে? তুমি রাগ করছো? তুমি বাবা, কি রাগ আছে? করছো? কি আছে গো? কি আছে বাবা? কে মেরেছে গো? ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, রাগ কর, থাক না, রাগ কর। এবার রাগ কর, এবার রাগ কর, রাগ কর। হ্যাঁ, কে মেরেছে বাবা তোমাকে? ইস, রাগ কর, রাগ কর, রাগ কর। সিঁদুর পড়েছে তো। আমার দাদার ছেলে আমাকে মারলো, রাগ করেছিল, ওই জন্য বলেছি, ওই জন্য আমাকে মেরেছে। দিয়ে তারপর আমি রেডি হয়ে চলে আসলাম, কারণ এবার বর্দিরাও চলে এসেছিলো তাড়াতাড়ি, তো ভাইফোঁটা তো দিতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে এবার রেডি হয়ে নিয়েছি। দেখতে থাকো, এখন বর্দি ফোঁটা দিবে। মাঝখানে টাচনা করে মেয়েটা করছে, আমি কি ব্যাপার, ছবি না তুলে আমার মুখ দেখাচ্ছে। ভালো করে, ভালো করে বাবু, ভালো করে। ভাই এরকম কর। এরকম কর, এরকম কর। ওটা কি ডান্স? কি নাচ? মেয়ে দেবা সরো না, চেপে যাচ্ছে। এইদিকে চুলটা এইদিকে করবি, ভালো লাগবে তাহলে। কখনো কাছে যাবে, ডালাটা ছবি দেখাবা, দাঁড়িয়ে আছে। ঘুম পেয়ে গেল। এটা ধুয়ে দাও। জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোটা, আমি দিই আমার ভাইকে ফোটা। তিনবার দিলে এটা খালি গায়ে যাবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, দাদা কপালে পড়লো কাটা। তেল দিতে হবে কি? এবার তেল দিতে হবে, আর তেল দিবে না। আমি দিই আমার ভাইকে ফোঁটা। এবার তিনবার ঠেকিয়ে দে, আর বলতে হবে না। হ্যাঁ, ঠেকিয়ে দে। হ্যাঁ, তিন তিনবার চল আর জোরে বল। ভুল বল নাকি? হ্যাঁ ভুল বল, ভুল হয়ে গেছে। মামা বলবে যমুনা দেয় জমকে ফোটা। দাও দাও। ভাই কপালে দিলাম ফোঁটা, যমুনা দিয়ে বললো কথা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। হয়েছে? তো ভাই হলাম আমি। 10 টাকার বেলা গাড়ি নিয়ে আসবো না? ভাই 10 টাকা বেলা গাড়ি নিয়ে আসবো না? ভুলে যা, মনে থাকে না আজকে মনে থাকে বাবা। কি হইছে? ইচ্ছা করে লেবু গাড়ি নিয়ে আসলাম, দিদি নিয়ে এসে লেবু লেবু লেগে দাও।
বড়দির ফোঁটা দেওয়া হয়ে গেল, বুনুর ফোঁটা দেওয়া হয়ে গেল, আমারও ফোঁটা দেওয়া হয়ে গেল। তো বাড়ির সবাই তখন একটা গল্প করছিল লেবু গাছ নিয়ে, যে গন্ধরাজ লেবু হয় যে ভাত দিয়ে খাই, ওই লেবু নিয়ে। কারণ আমার বড়দিদের বাড়িতে গাছ আছে, তো বড়দি গাছ নিয়ে এসেছিলো, জেঠু নিয়ে আসতে বলেছিল, দিয়ে এবার গাছটা কোনি সে টবে লাগাবে, ওটাই গল্প করছিল। তারপরে আমারও ফোঁটা দেওয়া হয়ে গেল। তো আমার থেকে যেহেতু দাদারা বড়, তো সবাইকে তো প্রণাম করতে হবে, এবার দাদাদেরকে প্রণাম করলাম। তারপর বড়দি বলছে যে দাদাকে তো প্রণাম করতে ভুলে গেছি, বড়দাকে দিয়ে বড়দিও প্রণাম করলো। তারপর আমার মেজমা, আমার দাদার ছেলে, দিদির ছেলে সবাইকে ফোঁটা দিয়ে দিল। এটা হচ্ছে বড়দার ছেলে, ওটা হচ্ছে মেজদার ছেলে, আর বড়দির ছেলে। তোমাদেরকে তো দেখিয়েছি এর আগের ব্লগেও, তো চলো দেখতে থাকো তোমরা। তারপরে আজকে সত্যি বলতে অনেকটাই এনজয় হয়েছিল, কারণ জায়বু আজকে অনেকক্ষণ ছিল, ওই জন্য আরও একটু এনজয় হয়েছিল বেশি। কারণ জায়বু এখন আসে না, অত কাজ নিয়ে আসতে পারে না। তো এখানটাতে আমার দাদা মেজদার ছেলে নাচ করছিল, দেখো তোমরা। এটা কি নাচ? হয়েছে, যাও বাড়ি যাও। পরে মেজমারও ফোঁটা দেওয়া হয়ে গেল দিদির ছেলে, দাদার ছেলেদেরকে। তো চলো তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। মাঝে যে বসে আছে সাদা কালার জামা পরে, ওটা হচ্ছে আমার বড়দা। কালো কালার যে জামা পরেছে ওটা হচ্ছে আমার মেজদা। বেগুনি কালার যে জামা পরেছে ওটা হচ্ছে ছোটদা। তো 3 ভাই। মেজদারা তোমাদেরকে তো একটু বলছিলামই একবার। তো তারপরে দেখো ছবিগুলো হচ্ছিলো। তারপরে আমাদের সকালের খাওয়া ছিল হচ্ছে লুচি, পায়েস আর মিষ্টি। আজ হচ্ছে ছোটদার বার্থডে, ওই জন্য আরও একটু ভালো লাগছিল যে বার্থডে, তার মধ্যে ভাইফোঁটা দুটোই একসাথে হয়েছে। তো এখানটাতে আমি ভিডিও করছিলাম, বৌদি খেয়াল করেনি, এটা হচ্ছে আমার মেজো বৌদি, আমার মেজদার ওয়াইফ। তো এখানটাতে বৌদি মুখ প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভেবেছে আমি হয়তো ছবি তুলছিলাম, তারপর পরে দেখলাম না ভিডিও করছি, দিয়ে মুখের মধ্যে হাত দিয়ে দিয়েছিল। আর দেখো ঘুমে যাচ্ছি হচ্ছে থামস আপ আনতে, জি থামস আপ খেতে ইচ্ছা। দেখো গাইস, থামস আপ নিয়ে এখন বাড়ির কাছে চলে এসেছি, গলিতে চলে এসেছি। আর আমি আর বুনু গিয়েছিলাম, ওই যে বুনু, এই যে আমি। চলো বাড়ি যেয়ে আবার দেখা হবে পরে। আমি কোনো ভিডিও করতে পারছি না, কারণ হচ্ছে দিদির ছেলে ফোন দেখছিল আমার, ও আমার ফোন থেকে খেলা দেখছিল, তো ওই জন্য আমি অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি। যেটুকুটা নিচ্ছি ওটুকুটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আমি ভুলে গিয়েছিলাম খেতে বসে আমি ভিডিও করি, আমি ব্লগ করি। তারপরে বৌদির থালা থেকে একটু ভিডিও করেছিলাম, আর আমার খাওয়া হয়ে গেছিলো। মেনুতে মেনুতে ভাত, ডাল, শাক, বেগুন ভাজা, আরও কী ভাজা ছিল, চিকেন হয়েছিল আজকে। আমার বড়দিরা এসেছিলো, তো বড়দিরা গেল, আর ওকে চকলেট চিপস কিনে দিল ওকে আর বড় দাদাকে। দিয়ে এখন বাড়ি যাচ্ছি, ওই পিসুদের সাথে যাবে বলে বলছিল, দিয়ে বাড়ি যাচ্ছি এখন। তো গাইজ আমি এখন ভিডিও এডিট করতে বসে, দেখি আমার ভিডিও শেষ করাই হয়নি, আর আমি অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার দিদির ছেলের কাছে ফোনটা ছিল, ও ফোন দেখছিল, খেলা চলছিল, যেহেতু কালকে ইন্ডিয়া ভার্সেস কি জানি না, অত কারণে আমি খেলা দেখি না, তো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো যেটুকুটা আমি ভিডিও করেছি ওইটুকুটাই তোমরা দেখো, দেখে এনজয় করো, আর কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে কিন্তু জানিও। আর আমি ভিডিও শেষ করিনি বলে আজকে হচ্ছে ভাইফোঁটার পরের দিন, এখন আমি ভিডিও পোস্ট করার জন্য দেখতে গেলাম, এডিট করা হয়ে গেছিলো রাত্রে আমার। তো আমি এখন করবো, পোস্ট করতে যাবো, তো দেখছি যে লাস্টে আমার ভিডিও এডিট ভিডিও করাই হয়নি, তো ওই জন্য আমি এখন ভিডিওটা আবার করতে লাগলাম। তো এখন আমি ভিডিওটা এন্ড করবো। তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর প্লিজ একটা করে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমার ভালো লাগবে, কারণ তোমরা যদি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আমার সত্যি খুব ভালো লাগে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে বলবো যে তোমাদের যদি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করার ইচ্ছে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো না, কারণ তোমরা সাবস্ক্রাইব করে যে আনসাবস্ক্রাইব করো না তখন খুব কষ্ট হয়। তো ওই জন্য সবাইকে বলবো যে প্লিজ কেউ এরকম করো না, কারণ অনেকটাই খারাপ লাগে, যেহেতু তোমরা সাপোর্ট করে আবার আমাদের পাশ থেকে যে সরে যাও, যারা ক্রিয়েটার হয় ঠিক আছে, তাদেরকে এরকম সাপোর্ট করে যে আবার সাপোর্ট থেকে দূরে সরে যাও, তো খুব খারাপ লাগে। তো এরকমটা কেউ করো না, সবাই একটা করেই তো সাবস্ক্রাইব চাই, তো প্লিজ একটা করে সবাই একটু করে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে খুব ভালো লাগবে। আর যারা নতুন ক্রিয়েট করতে চাইছো ইউটিউব চ্যানেল,
তো অবশ্যই করো, আমাদেরকেও পাশে পাবে, তোমরা আমাদের পাশে থাকবে, আমরাও তোমাদের পাশে থাকবো অবশ্যই। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। ঠিক আছে, চলো ভাই, আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।